এখন এই বিপদের সময় আপনি এখন আমাকে নিয়ে গল্প করতেছেন। এই প্রথম এত কাছ থেকে অ্যাক্সিডেন্ট দেখলাম আমি, মানে ট্রাক্টর পিছনে আমি ছিলাম আসলে, মানে যদি কোনো কিছু হতো বড় কিছু হয়তো আমি এই বাইক সহ মানে উড়ে যেতাম। ধরবো আপনাকে হেল্প করবো? আপনি বাইক চালাতে পারেন? আরে না চাপ দেশে খপ করে উঠে এটাই চাপ দেবে। ও জন্য ব্রেক করেছে, ব্রেক না করলে আমি তো সোজা ঠেলে দিলে ওর পিছনে লেগে আপনি তো দেখুন আপনার কাছে গাড়ি কন্ট্রোল করছেন। হ্যাঁ পাশে লাগিয়ে গেলে মেলা ক্ষতি হতো। হ্যাঁ 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 চাপ দেশে সমস্যা নেই, যদি ব্রেক না করতো তাই সমস্যা হতো। তো ব্রেক করে দাঁড়া পড়েছে গাড়ি চাপ দিয়েছে এমন চাপ দিয়ে কপাল বলো যে গাড়ি রানিং ছিল, চাপ দিয়েই সামনে তো ব্রেক করে দাঁড়া পড়েছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি স্বপ্না, ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো। হ্যাঁ হ্যাঁ চট্টগ্রামে গেছিলাম। তাই না? যাক অনেক ভিডিও দেখি তো। এখন এই বিপদের সময় আপনি এখন আমাকে নিয়ে গল্প করতেছেন। ওই যে ভাই হাসতেছে। এখন তুমি একটা ব্যবস্থা করো, কোনো গাড়ির লাইন করো, গাড়ির লোকের টান দাও। আমি ওনাকে বলছিলাম আপনি কি আপনাকে হেল্প করবো ওকে ধরার জন্য। আমি গাড়ি বলছি ভাই আপনি চালাই, মানে সামনে ছিল মানে সামনে এখনো ধরা যাবে, ওই সামনে যাচ্ছে। মানে বেশি ক্ষতি এই যে এটার পাশে ভেঙে গেছে মনে হয়। ভাই তাহলে আসি ভাই। সত্যি বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। সেদিন যে কি ঘটে যাচ্ছিল, মানে আমি এই ট্রাকের মাত্র মনে হয় 5 থেকে 6 হাত দূরে ছিলাম। মানে বাস এসে মাঝখান দিয়ে এমন ভাবে ঢুকাইছে, সামনে দিয়ে একটা কভার ভ্যান আসতেছিল আর পাশ দিয়ে ট্রাক যাচ্ছিল, পিছন থেকে একটা বাস এসে মাঝখান দিয়ে ঢুকাইতেছে, মানে এমন ভাবে চাপ দিয়েছে ওই ভাই একদম রাস্তার নিচে নেমে গেছে। তো আমি নিজে মানে যদি ওইখানে একটা দুর্ঘটনা ঘটতো আমি মনে হয় ট্রাকের সাথে উড়ে যেতাম। মানে আমার তো এত পরিমাণে হার্টবিট বেড়ে গেছিল, এত ভয় পাইছি মানে তো এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি অনেক জেলায় যাই ঘুরতে, অনেক দূরে দূরে যাই কিন্তু বাইক চালাই, কিন্তু সেদিন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে মানে বাইকার বা ছোট যে গাড়িগুলো প্রাইভেট কার এইগুলোরে মানে বড় বড় যে বাস বা ট্রাক এগুলো পাত্তাই দিতে চায় না। যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন, আমি জানি অনেক ড্রাইভার ভাইরা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন, আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো ভাই প্লিজ সাবধানে গাড়ি চালাবেন। সবারই তো পরিবার আছে তাই না? আপনারা যদি ভাবে গাড়ি চালাই চাপ দেন তাড়াতাড়ি 2 মিনিট পরে যান সমস্যা নেই, কিন্তু আপনার জীবনটা যদি চলে যায় তাহলে আপনার তাড়াহুড়া করে লাভটা কি বলেন? সবসময় চেষ্টা করবেন আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকেও ভালো রাখতে এবং সুস্থ রাখতে সহযোগিতা করবেন। আমরা যদি ভাবে প্রতিযোগিতাতে গাড়ি চালাই তাহলে আমাদের আসলে একটা ভুল সারা জীবনের কান্না। আপনার জীবনটা যদি চলে যায় তাহলে আপনার পরিবার সারা জীবন আপনার জন্য কান্না করবে। অতএব তাড়াহুড়া না করে সবাই সতর্কভাবে গাড়ি চালাবেন, সাবধানে যাবেন। আসলে সেদিন আমি ভীষণ রকম ভয় পেয়েছিলাম, মানে প্রায় আমার এখনো পর্যন্ত আমি অসুস্থ, আমার ঠান্ডা জ্বর, অসুস্থ হয়ে আছি, মানে এত পরিমাণে ভয় পাইছিলাম সেদিন। এত ভয় আমি আগে কখনো পাইনি, যদিও অনেকদিন ধরে গাড়ি চালাই। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সবাই সতর্ক এবং সাবধানে গাড়ি চালাবেন, কারণ আমাদের সকলের পরিবার আছে। ধন্যবাদ সবাইকে।